হাসে, হাসা বলে হাসি, এই নিয়ে হাসাহাসি করে হাসাহাসি। যত কামড়াচ্ছে তত। একজন তাল নিয়ে মাঠে যেয়ে তাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, আর একটা দাঁড় কাক খেজুর গাছে বসে ওই দিক তাকাচ্ছে আর ভাবতেছে, কারণ তালের রং আর মালের রং তো এক, গু আর তাল একরকম না, একটু পেড়ে পেড়ে গু আর ওই তাল একরকম না। কাউয়া ভাবতেছে আমরাও গু দিয়ে খাই, আর এই লোকটাও গু দিয়ে রুটি খাচ্ছে কেন? এ তো আমার সমান কাউয়া মার্কা মানুষ। উনি যেমন কয় আর কি, ওনার বিছিয়া পাগল বানাইছে বিচরণ রে। ওই ভদ্রলোকে কাকের দিক তাকাই কয়, ও কাউয়া যা ভাবিস তা না, আমি তাল দিয়ে মাখাইছি, গু না, বুঝলে? কাউয়া তাল দিয়ে মাখায় যারা ভাবের পাগল হয়। আর তুমি যে পাগলের কথা টথা করিয়ে টলিয়ে, ওই পাগল না এরা। ওই পাগল কি আর হরি বলে কাঁদবে? ওই পাগল কি আর সর্বানন্দময় হয়? এই জন্য সবার সাথে সবার মিল দেওয়া উচিত। এক বান্দরের গল্প কইছে, তার বলে মাল মশলা পড়ে সব চেঁচিয়ে গেছে। কেন? সে বেশি ঘষাঘষি করেছে। তা ঘষাঘষি আমি করেছি, ঘষাঘষি তো তুমি এতক্ষণ বসে করলে, তোমার তার সামাল রাখো, চেঁচা হয়ে যাবে না কোনো সময় বাঁচা, ঠিক পাবেন? তারপর আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি পারি। আমি ওই ধরনের মানুষ না, তা খালি আমার একটু কইও কইও। ওই দেবু বাবুও তাই কইছে, ঘরে রে কয় কয় আপনি ভালো আলোচনা করেছেন, এবার একটু হাসান। কোন দিদেই মানে রস তো আর এক প্রকারের না, রস তো বিভিন্ন প্রকারের আছে না, কাঁচা রস, পাকা রস। শোনো, ভালো করে শোনো। এক সাহেব আর মেয়ে মাইছে বাংলায়। তা সাহেব তেমন ওই ফল টল খায় না, তো এক ফলের দোকানে গেছে। এখন আপেল ফল কিনে খাইছে, তা পাশে আর একজন ওই মধু নিয়ে আইছে। এই চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। হানি, হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। একটু আমাকে দিয়ে দাও, গিভ মি সাম হানি, গিভ মি সাম হানি। একটু একটু বাংলা শিখেছি তো, আমাকে একটু মধু দেব, আমি খাবি। ওরে যখন হাতে দিয়েছে, চাটিয়ে যা মিঠিয়ে পাইছে, ঠোঁট ঠোঁট মাখাই নিয়েছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিয়েছে। হাসিয়ে পড়ে, ওকে চাটা চাটি স্বভাব আছে, তা জানো? জানি নাকি বিদেশে গেছো এখনো? একে চাটা চাটিয়ে চুমো খাওয়া তো করোনায় বন্ধ করেছে। দেখলি খালি ওরা চুমো খায়, দেখা হবে অমনি। এই চুমো খাওয়া বন্ধ হয়েছে করোনার কি? মাইরি, করোনা একটা ভালো কাজ করি তুই গেছে। প্রেমিকের যদি হয় করোনা, প্রেমিকা বলে কাছে এসো না, দূরে সরো না, চুমো খাওয়া লাগবে না রে। কি না ওইরকম হাসে, হাসা বলে হাসি, এই নিয়ে হাসাহাসি করে হাসাহাসি। এখন ওই মিঠিয়ে পাইয়া ও কয় ডাক দিয়ে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এ যে মিষ্টি মধু আমাকে খাওয়ালি, এ পাওয়ার হাউস কোথায় আছে একটু বলে দেব। মধুওয়ালা ভাবতেছে, শালা আমার ব্যবসা মারবা, তোরে কামড় খাওয়াবো। প্লিজ কাম হেয়ার। নিয়ে গেছে এক আম গাছে, চা কইছে, মধুর চাক। ও দেখাই করছে, দেয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি, প্লিজ সি। ওইটা হচ্ছে পাওয়ার হাউস। এই নাও, কাশি এনে দিয়েছে, গামলা এনে দিয়েছে, যাও গাছে উঠে কাটো গিয়ে। কাটলি গামলায় পড়বে না,
নিং লইয়ে বোতল করে খাইয়ে নে, কিন্তু প্রথম যে ধুমো দিয়ে পোকা উড়তে হবে তার কয় নাই। মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম। কাস্তে নিয়ে আস্তে আস্তে মেম গাছে উঠিছে, আর সাহেব গামলা নিয়ে তলায় রয়েছে, মধু পড়বে। যেই মেম ধারে ধারে গেছে আর পোকা পাখনা উঁচু করতেছে, ওরা কেবল বিহারের আইছে, বিহারি পোকা। এক পোকা আর এক পোকারে কয়, হে कौन है? साला मुझे मरने के लिए हमारा पास आ रहा है, कौन है? বুঝেছো? বুঝতে পারছো? এইবার যেই কাশি দিয়ে পোষ কেবল বাদাইছে, 2-3 কুড়ি উড়িয়ে যাই ওর গায়ে পড়ি, এমন কসম দিচ্ছে মধুর চাকার কাটবে কি। ওরা তো স্নান করে না, শরীর কড়া কড়া, শরীরের পেশাব কেমন হয়। এই যে আমার এসব ভালো লাগে না, লজ্জা করে ছাতা। ওই মেম সে মধু কাটার আগে নিজের মধু ছাড়িয়ে দিয়েছে, করে গামলায় পড়তেছে রে বলায়, যত কামড়াচ্ছে তত তত পড়তেছে। সাহেব মনে মনে ভাবে, তাই ও নামিয়ে আসলি পাই কিনা পাই, আমি আগে এক গালিও খাই। অন্তে যে উঠোইয়ে গালে গেছে রে ভাই, একটুও মিটে নাই, নোমটা সেমটা গন্ধ করছে। কে ভাই সালা, এ মধু তো মিষ্টিই লাগে না। কয়ে মধু এখনো পাকে নাই, কাঁচা মধু খা সালা। রস তো আর এক প্রকারের না। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি ভাই, তোমরা খালি হাস পানে আর তোমরা বাড়ি যে আমার বন্ধ করবেন। তারপরে এই লোকটা কি লোকে সে মেয়ের পেশাবের গল্প কইছে, স্বপ্নে মনে পড়লেও হাসিয়ে উঠবা। খালি দেখবা ওই যে চান চান করে পড়তেছে। আর কয় রাধে রাধে, কি সুন্দর নাম। ওই করিয়ে যা গোসাইয়া করতেছে আজকাল, রাধে রাধে কইয়া। হ্যাঁ রে বাবা, ওইসব বেভিচার মতুয়ার বাজারে কখনো সমর্থন করে না, বুঝলে? রাধে রাধে নামটা তো ভালো, কিন্তু গোসাইরা যে রাধা জোগাড় করে নিয়ে নিয়ে করে বেড়ানো, তাতে কি হবে? শাখাও নাই, সিন্দুরও নাই, একটার পিছনে 3-4 জন রাধা আছে না? কি মিথ্যে কথা কইছি? কি কবরে দাদা, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। বাড়ি এক মশারির মধ্যে শোয়, দেখবেন রাত গড়িয়ে নড়বে। রাধা বেরোয় যাবে নি, বুঝলে? যদি না, কিন্তু আপনাদের পরে আমারে দোষ দিতে পারবেন না। 2 বন্ধু ওরা নাঙল চাষ করে, তা ওই নাঙল চাষ করতে গেছে। আর নাঙল চাষ, ওরে বাবা, ভোরবেলা চলে যায়। কোনো নাঙল ধরে একেবারে ভোর 4টের সময় চলে যায়। কি বাবা, ঠিক না? নাঙল চাষ করতে করতে বলছে, ভাই অনেক সময় তো চাষ করলাম, চল একটু বিড়ি খাইয়ে আসি আর একটু মনের কথা কইয়ে আসি। তাহলে 2 জন এক জায়গায় বইছে। এখন একজন কাছে, এ ভাই কি তোর বউ তোরে কেমন ভালোবাসে একটু কদিন? কইতে বুঝিস না বউ, তার অন্তরে তো খালি প্রেমের ঢেউ, মারাত্মক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে। কয় কেন তোরে এত ভালোবাসে কেন? কয় আমার বোন নাম কি জানিস? কি? কয় সুচিত্রা। সুচিত্রা? হ্যাঁ। তা আমি ছোট করে ডাকি, ও সুচি, ও সুচি। আর যেই আমি ছোট করে ডাকি, আমার বউ যে আনন্দ পায়, সাথে সাথে জল গরম করে নিয়ে এসে পাও দাও, তারপরে ভাত খাওয়াই দেয়, তারপরে পান বানাইয়ে মুখের মধ্যে তুলিয়ে দেয়, তারপরে শোয়ার সময় গা ম্যাসেজ করে তাই টিপিয়ে দেয়। ও কপাল এদ্দে বসে পড়ছে। কয় কোষ কি, আমার বউ তো কিচ্ছু করে না। কয় তোরে ভালোবাসবে না। কি তোর বোন নামটা তুইও একটু ছোট করে কবি, ছোট করে ডাক দিবি, দেখবি ভালোবাসবে না তোরে। ও বাড়ি যেয়ে ডাক দিছে, কি ডাকছে তারও বাবাই জানে।
যেই ডাকছে পরের দিন যেই আইছে দেখছে নাক মুখ ফুলিয়ে গেছে, চোখ দেখা যাচ্ছে না, লাল টকটক জবা ফুলির মতন হয়ে গেছে, দাঁত দিয়ে রক্ত পড়তিছে। হ্যাঁ, মানে একদিক দিয়ে মাংস ঠেলিয়ে ঠেলিয়ে উঠছে। কে ভাই তোর এই রকম দশা কি করি হলো? তোর নাক মুখ চিনা যাচ্ছে না কেন? তুই বল্লার কামড় খাইছিস নাকি? কই না, শালা তোর কামড় খাইছি। তোর কথা শুনে বৌরি ছোট করে ডাকছি, এই জন্য আমি মরছি। কই কেন? কই তোর বয়স যেমন, তোর বোন নাম যেমন সুচিত্রা, আমার বোন নামও বিচিত্রা। তা তুই যেমন ডাকিস ও সুচি, তা আমিও ডাকছি ও বিচি। যেই ডাকেছি সেই গেছি। আমারে জাটার এই মুড়ো জাটা ধরি এমন কষা কষিছে আমি গেছি। গল্পটা কলাম কেন? তা আমি ছোট করে কলাম, তুমি জানো ছোট করে জবাব দিতে আসে না। তাহলেই কপালে হবে না। দাদা কি কও? ও সুচি। আর বিচিত্রা কয় ও বিচি। যেই কইছে আর অমনি কষিছে রাম কষা। কয় ভাই কি তুই তো খালি আমার উপর দিয়ে দেখতেছিস, মুখ ফুলিছে, আরো যে কোন জায়গায় ফুলিছে তা তোরে তো দেখাতে পারতেছি। যা কায়দা আছে। কিরম আমার ঠ্যাং জাস কুচো করছি আর নামাবো না। কেমন গল্পটা মনে পড়েছে বলবো? আমারে মানা করি দেখেন তুমি না বলি যাই নাকি? ওরে আমার কপাল রে। শোনেন, এই যে আগে নাঙল চাষ করতো না, এখনো করে। তা নাঙল চাষ করতে যায়, দেখা যাচ্ছে কারো 1 বিঘে 2 বিঘা জমি চাষ করতে হবে, ভোরে ভোরে 4টের সময় চলে যায়, যাই সারাদিন নাঙল চাষ করিয়া, মানে যে বলদ দুটো যে নাঙলের হালের গরু ওর কাজ হয়ে যায়। সত্যি না? উনি তো ড্রিকঠাই হয়ে গেল, আর হাঁটার কাজ তো টানিয়ে নেবে ওই 2 জন নাকি? সত্যি না? তা ওইভাবে নাঙল চাষ করে। তাই এক ভদ্রলোকের, উনি চাষি মানুষ, চাষ করে। তা ওর 2টো হালের গরু আছে, আর ওই গোলে গরুর মধ্যে একটা পাঠা আছে। পাঠা কে তুমি পাঠা চেনো না? দাঁড়িয়েলা পাঠা। তাই পাঠা আছে আর 2টো হালের গরু আছে। তা অত জমি চাষ করে, তো রাত্রি যাই হালের গরু বেঁধে থইছে গোল করে, আর ওখানে পাঠা আছে। তা অত জমি চাষ করেছে, ওই যে হালের গরু, ওর ডানিয়ের গরু যেটা, ওইটা মানে ডাকতেছে মা মা মা। পাঠা কয় এই কাতরাস কেন? ওই গরুরই কাছে ডানিয়ের দ্বারে, এই কাতরাস কেন? গমের ডিস্টার্ব আসছে, গমের ডিস্টার্ব আসছে। আর ওই যে ডানিয়ের গরু কয় তোমার তো কাজ নাই, ভালো মন্দ খাইয়ে শরীর বাড়াচ্ছ, টিয়ার তো পাও না, কত জমি চাষ করতেছি, কাতরাই কেন? তা তো ঠিক পাও না। ঠিক কইছে না পাঠারে? এখন পাঠারে কষছে, গরুটা একটু নরম হয়ে গেছে। ডাইনের গরু ডেকে বলছে ভাই কি শোন, তুই তো পাঠা, তুই তো ভালো মন্দ খাস, তুই এই জায়গায় শুয়ে থাইস, খালি খাস, তা আমার একটা বুদ্ধি দিতে পারিস কি? এই ডেলি দিন এই চাষ করতে করতে আমার শেষ হয়ে গেলাম, একটু বুদ্ধি দে তো কি করে রেহাই পাই। কয় শোন কি, আজকে যেই লাঙ্গলে তোরে জুড়িয়ে দেবে, তুই ডান পা উঁচু করে দাঁড়াবি, পেছনের থেকে যত বাড়ুই চামড়া মতে উঠোই দেবে আলু নড়ি দিয়া। যদি প্রথম দিন কোনো মতে টিকে থাকতে পারিস, তালি পরের দিন তোরে আর আলে নেবে না, চাষে নেবে না। ভালো কথা। যেই নাঙলে নিচে জুড়িয়ে দিছে, ও ডাইন ঠ্যাং উঁচু করে দাঁড়াইছে ডাইনের গরু, পেছনের তে বাড়ইয়ে চামড়া উঠেই দিচ্ছে। গরু দেখছে শালা মরছি, তো কোনো মতে নাক মুখ বুঝিয়ে সহ্য করেছে। এখন ওই চাষি ভাবছে এর মনে হয় ফাল ঢুকিছে, আঘাত লাগছে, এর চাষে আজকে নেব না, আজকে চাষ করবো না, কালকেও আনবো না, ওর একটু বিশ্রাম দিই। আর নয় ওই কাদার মধ্যে যদি
ভাল লাগে, তাহলে ওই গরু যদি এবার ওই কাদার মধ্যে দিয়ে ঘোরাফেরা করে পোক হয়ে যায় না? তা ওরে নেওয়া যাবে না। বাড়ি যাইয়ে গরুরই বান্ধে থুয়ে উনি উঠোনে মাথা এক দিয়ে বসে রয়েছে। হ্যাঁ, বসে রয়েছে। করি কি? এইরকম চাষের সময় খালি বাইনা আসতেছে, আমার জমি চাষ করো, কয় আমার জমি চাষ করো, আর এই সময় গরু ঠ্যাং উঁচু করে বসে রয়েছে পাল্টু কইয়ে। আমি করি কি? মাথা এক দিয়ে বসে রয়েছে। তা ওর বউ আসছে মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, অসম্ভব চালাক। ওর বন্যা বাবা চিন্তামণি, বুঝলেন? ও কয় আমি চিন্তামণি থাকতি তুমি চিন্তা করো কেন? চিন্তা আমার পর দিয়ে দাও। কি দাদা কি কও? তা কয় কি তুই কি কোস? কয় শোনো কি হয়েছে বলো তো। বলে এই যে ডানিয়ার গরু ফোনে ফাল লাগিয়েছে, ও নিয়ে চাষ করা যাবে না। আর আমি কি করি? মানুষের জমি ধরা রয়েছে। আমি থাকতে তুমি চিন্তা করো কেন? কোনো চিন্তা করবা না, চিন্তা সব আমার পর দিয়ে দাও। কইতে কি করবো আগে পরিষ্কার ভাবে আমার মাথাটারে বাসা। আর ওই যে গোল করে যে পাঠা, ওর দিকে একদম তাকাচ্ছে ওই বউটা আড়ে আড়ে। পাঠা তো খাইয়ে দিয়ে ভালো মোটা হয়েছে, উঁচু লম্বাও কম হয় নাই। ওইটারে ডানিয়ে জুড়িয়ে দিলে মনে হয় সমান সমান হবে না, খারাপ হবে না। পাঠা দেয় কি ওই বউ আমার দিকে ওইরকম তাকাচ্ছে কে? ওর টাকা নিত ভালো না, কাম সারিছে তো। কত শোনো কি ওই পাঠারে তো খাওয়াইয়ে দাওয়াইয়ে কম মোটা করো না, এই উঁচু লম্বা কম হয় নাই, তাগড়াই ভালো হয়েছে। তুমি আমার কথা না, ওই ডানিয়ের গরুর ওই যে জায়গায় ছিল ওই জায়গায় পাঠারে জুড়িয়ে দাও বাইরের গরুর সাথে। পাঠা দেখছে দফা সারছে, আমারে জানি কেন চাষে নেবে পাঠা, আমি আমার চাষে নেবে। তা ওরে কইছে এই চল। ওর চোখ বড় বড় হয়ে গেছে, পাঠার চোখ ধরা পড়েছে পাঠা। এখন যেই জমিতে যাইয়ে আর জোঙালে দিয়ে যেই জুড়িয়ে পাছায় তুলে বাড়ি দিয়েছে পাঠার, করতে করতে দৌড় দিয়েছে। 2-3 গুল্লি দেওয়ার পরে পাছাতে মিহিদানা পড়া শুরু করেছে পাঠার। ওর বড়ি দেখেন না ছোট ছোট। তা 2-3 গুল্লি দিলি পরে তা কর্তা দেখছে কি পাঠারে আজকে জুড়িয়েছি। তা ওরে প্রথম দিনই এত খাটনি দিলি, পরের দিন কেন না ওই ও ডাইনিয়ের গরুর মতন কেলাই পড়লো। ওরে নিয়ে যাই, আজকে দরকার নাই, আজকে এই পর্যন্ত থাক। ওরে বাড়ি নিয়ে গেছে, আর গোলি কিন্তু ওরে বান্ধিছে। আর ওই 2 গরু, ওই ডাইনিয়ের গরু তো বিশ্রাম নিচ্ছে, আনে পাঠা আজকে কাতরাচ্ছে, কাতরাচ্ছে। ডাইনিয়ের গরু কয় এই কাতরাস কেন? আমার ঘুমের ডিস্টার্ব আসছে। কয় চুপ কর, তুই আমার কথা মানে ফিরাই দিচ্ছিস। ওই ডানিয়ের গরুরই পাঠা করছে তুই আমার ধর্মের বাপ, তুই আমার ধর্মের বাপ, তোরে ঠ্যাং নামা, তোরে উঠতি কইছিলাম আনে নামা। কারণ আজকে নাগলে জড়িছে, কালকে নাগলে জড়লি আমি আর থাকবো না রে, তোর ডান ঠ্যাং নামা। গরু কয় যে ঠ্যাং উপরে তুলিছে ও আর এ জন্মে নামাবো না। পাঠা তুমি এখনো চিন্তা করো নাই, তোর যতদিন বাঁচবি এই নাঙল নিয়ে তুই ঘুরবি, আর আমি ঠ্যাং উঁচু করছি ও আজ নামাবো না। তা আমি ব্রহ্মচারী আজকে ঠ্যাং উঁচু করছি ও নামাবো না। বর্তা কি কও? মাথায় যখন আর ইউজুল দেশেন গল্প আর একটা মনে পড়েছে, ওনারে আজকে বজা চাচা দিয়ে কপালে যাবে। পেছনে যখন বসে আছি অনেক সময় তো তত্ত্ব কথা করলাম, কি হয়েছি না, মাঝে মাঝে রুচি পাল্টাতে হয়। খালি যদি মিষ্টান্ন আপনি খাইয়েই যান তাহলে কি হবে? ওর মাঝখানে একটু ডাল দিয়ে খাবেন, চানাচুর খাবেন, আবার রুচি ফিরে আসবে, আবার মিষ্টান্ন খাতে পারবেন। কি তোমার আর খাওয়া লাগবে না, তুমি গ্যাসের ট্যাবলেট খাও, ঠিক আছে? তা দেখেন একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, মিষ্টির হাড়ি একটা নেছে, তা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বট গাছ দেখতে পেলো, ভাবলো ওই বট গাছতলা একটু বিশ্রাম করে যাই। তা হাড়িটা মাথার সামনে রেখে উনি শীত হয়ে শুয়ে পড়ছে, আর বট গাছের হাওয়ায় ঘুমাইছে, ঘুমাই পড়ছে। ঘুমোই যেই পড়ছে ওই বট গাছে একটা বান্দর রয়েছে, ক্যালকেলায় নামিয়ে এসে হাড়ি নিয়ে চলে গেছে। যেই খুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত গোল গোল মিষ্টি, সবার সব খাইছে।
খাইয়ে ওই হাঁড়িখানা আবার দাপাং করে মাথা সোজা ফেলছে। লোকটা তো চিৎকার করে উঠেছে, আমার হাঁড়ির দশা কে করলো? বেশ ভালো হয়েছে। এইবার বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া অভ্যেস হয়ে গেছে। মিষ্টি আসে না কেন, 7 দিন অপেক্ষা করে বসে রয়েছে। এখন 7 দিন পরে একজন কালকৌটো সব ভরে হাঁড়ির মধ্যে ধরে নিয়ে আসতেছে। তা যখন আসতেছে ওই বট গাছতলা আইসে, ভাবলো যে এই জায়গায় একটু বিশ্রাম করে যাই, হাঁড়ি মাথার পাশে রাখিয়ে আস্তে ঘুমাই পড়িছে। বান্দর ভাবছে এই যে আমার মিষ্টি হাঁড়ি এসে গেছে, আস্তে নিয়ে চলে গেছে। যেই খুলেছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ফোনা ধরা মিষ্টি। বান্দরের বুদ্ধি আছে, খপ করে মাথা ধরে বসছে। মাথা যেই ধরছে আর সাপে ওদিক দিয়ে পেঁয়াজ দিছে, তা যেই ভালো করে কসম দিছে আর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দিছে, সাপ একটু কসম ছাড়িয়ে দেয়, আবার যেই কসম দেয় আবার মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। ঘষতে ঘষতে মাথা সমান হয়ে গেছে, সাপ ফেলাই দিয়েছে। লোকটা চমকে উঠেছে, আরে কপাল যে আমার সাপের দশাই কে করলো। উপরে দেখে বান্দর আবার বিক করে আসতে যাক চলে গেছে। এখন বান্দর ওই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতেছে, কোন জায়গায় ঘষার জিনিস পাই। তাই যে কাঠ সেলাই করে, বড় বড় গুড়ি থাকে না, রাম করার দিয়ে কাটে, হেইয়ো হেইয়ো, ভিতরে আবার একটা খিল থাকে, ওইটা ফাঁকা করে রাখে। তা ওরা যে টিফিন করতে গেছে, বান্দর ওইটা লক্ষ্য করছে, লাফ দিয়ে ওই জায়গায় উঠছে। উঠে দুই পাশে দুই পা ঝুলোই দিয়া আর এই ফাঁকা জায়গায় ধন সম্পত্তি রাখিয়া আস্তে বইছে, আর এই পা ঝুলোচ্ছে। আর ওই যে খিল, এই তো ভালো একটা ঘষার জিনিস পাইছি, তো শোনো, যে এই গল্পের অনুরোধ করিস এইবার ভালো করে শোনো। তাই যেই ব্যবসায়ীটি ভালো একটা ঘষার জিনিস পাইছি, তো ওইটা ধরে বান্দর ঘষতেছে। চট করে খিল উঠে গেছে, চড়াত করে বজা শেষা হয়ে গেছে। বান্দর কই ওরে কপাল রে, থামে না, সঙ্গে সঙ্গে একটা বেনিটি ব্যাগ কেনে। কি খারাপ করেছে, এর জুলোই মাজা মুসলাতি আটে একেবারে। যদি কয় বৌদি একটু ভালো দেখা যাচ্ছে তোমারে, আরো 3 বছর দিয়ে আটা দেয়। কি যদি কুতকুতি কালো হয় কড়ার কালির মতন, যদি একবার বলবেন বৌদি আপনারে খুব ভালো লাগছে জানেন, ও কালা হলে কি হবে, আরো 3 বছর দিয়ে আটা যাবে, আর একটু ভালো দেয়া যাক। হরি বল হরি বল। তা এমনি ভাবে যখন বউয়ের কাছে টাকা পাঠালো, লক্ষ লক্ষ টাকা পাঠালো, ওই টাকা যখন বউ পেল, বেনেটি ব্যাগ কিনলো, তারপর একটা বন্ধু খুঁজে বেড়ায়, কোথায় একটা বন্ধু পাই। মনের মানুষ যখন পেল, তার হাত ধরিয়ে বন্ধু পাতাইয়ে এক্স স্বামী করে কয় কি, তারে নিয়ে একবারে সুরেন্দ্র আলে চলে যায়। তা বহুদিন ঘোরার পরে খুলে বলে ওই স্ত্রীর ধারে, মানে ওই বউটার ধারে, শোনো আর কয়েকদিন এইভাবে গোপনে করবো, চলো আমরা দুইজনে বোম্বে চলে যাই। বোম্বে যখন গেল, ওখানে গিয়ে ওই পুরুষটা সিন্টারিং কাজে যুক্ত হলো, আর ওরে টিনির ঘর একখান বানাই দিল, নয় তাবু দিয়েই টানাই নিল। তারপরে ওই দুইজন দুই জায়গায় ওই এক জায়গায় থাকলো। লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল, সমস্ত টাকা নিয়ে চলে গেল। 25 লাখ 30 লাখ, কারো 50 লাখ, এইভাবে টাকা নিয়ে চলে গেল। এইবার স্বামী বাড়িতে এলো, এসে দেখে তাই বউ আর বাড়ি নাই, সেসিং পাক চলে গেছে। সেই লোকটা কি হবে, ওই স্বামীর কি হবে? আরে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করেছিলাম, সেই টাকা যেই বউয়ের কাছে দিলাম, সে সেই টাকা আর একজনকে নিয়ে পালিয়ে চলে গেল। সে তখন কি করবে? সে পাগল হবে, পাগল। আমার টুম্পা কোথায়, আমার টুম্পা কোথায়, যাকে এত ভালোবেসেছি, যার জন্য সব করেছি, সে অন্যের হাত ধরে চলে যায়। ওই বউয়ের শোকে আমি বলি, দাঁড়িয়ে বলি সবার বাকে, তখন কিন্তু সে পাগল হয়ে ঘুরিয়ে বেড়ায়। কি এইভাবে পাগল হয়। তাই মতুয়ার বাজারে দেখি পাগল এত মিথ্যা কথা নয়। কি খারাপ কথা কইছি বা, চোখ শুয়ে কই একটাও মিথ্যে কথাটা। যার বউ চলে গেছে সে ঠিক পাচ্ছে। তাহলে মতুয়ার বাজারে খুলে বলি সবার ধারে এত পাগল, এরা কি জমি জাল হয়ে গেছে তার জন্যই পাগল হলো?
না 5 লক্ষ টাকা হারাই গেল তার জন্য পাগল হলো, না বউ অন্যের হাত ধরে চলে গেল তার জন্য পাগল হলো। পাগল তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এইটা আমি তোমার কাছে নিবেদন জানাই সব্বার সদন। কি পাগল করে কয়? এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কয়ে, আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। এই বতুয়ার বাজারে খুলে বলি সবার ধারে, এই বতুয়ারা কি কয়? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ কয় না? এদিকে বাবাও বাবা, তার ছেলেও বাবা। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। হ্যাঁ, এই হরি গুরুচাঁদ চরিত্র সুধা একটা গ্রন্থই লিখে দেয় বিচরণ পাগল। কি মিথ্যা বলেছি? তাহলে সেখানে কিন্তু গুরুচাঁদ ঠাকুর ভগবান আবার বাবা। তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান, আমি বলি সভাস্থান সেটা মানিয়ে নিলাম, কিন্তু গুরুচাঁদ ঠাকুর কি করে ভগবান হয়? এই যে রামচন্দ্র ছিল তার কথা বলি সভাতল, তার 2টি পুত্র ছিল, লবকুশ নামে যার পরিচয়, হয় না? তাহলে রামের ছেলে যখন হলো লবকুশ পরিচয়, কি লবকুশ তো কোনোদিন ভগবান হয় নাই? হয়েছে নাকি? হয় নাই। কৃষ্ণের ছেলেও হয় নাই, ভগবান হয় নাই, বাবাও হয় নাই, তাই না? কিন্তু হরিচাঁদের পুত্র আমি জানি সেই সূত্র গুরুচাঁদ ঠাকুর কোন গুণে তাই তিনি ভগবান হয়, আর কেনই বা তারে বাবা কয়। একজন বলেছিল, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী, তাই এখানে দেই বাবার গোষ্ঠী। হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। দাঁড়িয়ে বলি সবার ঠাই। আমার মনে হয় মতুয়ার বাজারে এই সম্পর্ক বোধটুকু নাই যে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পুত্র, কোন অনুযায়ী তারে বাবা কও। উনিও বাবা, ইনিও বাবা, এই বেজাল তো তোমরাই বাতাবা। তাই কোন অনুযায়ী বাবা হয়, আর কি কি গুণে তারে বাবা কয়, আর তারে ভগবান বা কেন কয়? তাই নয়? যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কয়ে, আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? রাম যখন এসেছিল তখন আদর্শ গার্হস্থ ধর্ম শেখাইলো, তারপরে যখন কৃষ্ণচন্দ্র এলো ব্রজে নিষ্কামের খেলা শিখালো, তারপরে মহাপ্রভু এলো, বলে ত্যাগের উপরে আর কিছু নাই। শ্রেয়হি জ্ঞানম ভ্যাসাজ জ্ঞানোদ্দানাং বিশিষ্যতে ত্যাগস্ত্যাগাচ্ছান তিরন্তরম, ত্যাগই শ্রেষ্ঠ। তাই নয়? তাহলে পূর্ববর্তী অবতার যারা ছিল, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গেল, কোনো কিছু দিতে বাকি রাখে নাই। কোনটুকু বাকি ছিল সেই শূন্য স্থান পূরণ করবার তরে এবার হরি হয়ে এলো। পাগল, তোমার কাছে এই জবাব চাই, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল, এইটা আমার জানবার বিষয়। জড়াইছি কায়দা মতো, কি যাক। তবে আমি যেভাবে প্রশ্ন করি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তুমি চালাকি করে যেন জবাব দিয়ে না, বুঝতে পারিস? পরিষ্কার কথা। কেমন? একজন মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, অসম্ভব চালাক, দারুণ চালাক। এখন ও মানে ওর কাজটা আছে পরেরটা মারিয়ে খাওয়া। এই কোনো কোনো মানুষের বাড়ি যাবে, যাই কবে বৌদি এই বাজার করার দায়িত্বটা আমার দেও দি, তোমরা কেন বাজারে যাবা, বাজারের টাকা আর ব্যাগ ধরাই দেবা, আমি বাজার করে দেবো, তোমরা খাবা। সবাই দেখে তো ভালো, যদি বাজারে না যাই পারা যায়, টুকটুকিতে উঠলি 10 টাকা, আবার আসতি 10 টাকা, 20 টাকা খরচ হয়ে যাবে। কিন্তু পরের বাজার করিয়ে দেবে, ওর পেছনে কিছু না থাকে পারে। কি সমাজ সেবক! যার যার মুখে যত মিঠে কথা, বুঝবেন ভেতরে কিছু আছে, অত মিষ্টি কথা ভালো না। তা প্রত্যেকের বাড়িতে বলে, তাই এক গ্রামে অন্তত 40 ঘরের নিচে থাকে না। ধরেন প্রত্যেকেই এক একজনে 100 টাকা করে দিল, আর যদি 100 টাকার থেকে 20 টাকা করে মারে, টাকার গরম কত হয়?
তার সবার জন্য বাজার করে কোন ছোট চান্দা, ছোট ওই যে চিংড়ি, ছোট আছে না, ছোট চিংড়ি, ছোট তেলাপিয়া, ছোটর উপরে আর বড়ই যায় না। কি দেবো পরিচয়, আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয়, পরের টাকা মারা, বোঝেন না? তা ও যেমন চালাক, ওই গ্রামে আসা একজন সাংঘাতিক কৃপণ। ও মনে মনে ভাবে, তো শালা পরেরটা মারিয়ে খাই, ওরে তো কেউ সোজা করতে পারলো না, আমি একটু সোজা করবো, পরীক্ষা করবো, দেখো কেমন চালাক হয়। ও ডাক দিয়ে বলছে, ভাই কি আমার একটু বাজার করে দেওয়া চাই? আমি তো এই কাজ করে এই খাই, কি বাজার করতে হবে? ওর হাতে 1 পয়সা ধরিয়ে দিয়েছে, বলে 1 পয়সার বাতাসা। বলে কুইন্টাল ললিতা হতো, কয়েক কেজি হলেও মারা যেত, 1 পয়সা। 1 পয়সা যখন দিল, তাই নিয়ে দোকানে চলে গেল, গিয়ে বলছে, ভাই আমার 1 পয়সার বাতাসা দেওয়া চাই। দোকানে কি করে, 1 খান বাতাসা ঠোঙার মধ্যে ভরিয়ে দেশে ও রাতে ধরাই। তাই যখন দিল, তাই নিয়ে এলো। এইবার কৃপণকে ডেকে বললে, এই যে আপনার বাতাসা। কৃপণ ওই বাতাসার ঠোঙা হাতে নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলছে, কি ও শোনার চান, পরেরটা মারিয়ে খাও, আমারটা মারতে পারলে না কি? আর ওই যে চালাক, ও ভাবছে আপনি ও বলছে, আপনি ভাবলেন কি করে? আপনারটা না মেরে ছাড়ি দিছি। বলে কি করে? ঠোঙা খোলো, বাতাসার তলায় যে খাপ থাকে দেখো দিয়ে আসে নাকি? তার মানে কয় আমি তো 1 পয়সা মারতে পারলাম না, তাই বাতাসার তলায় 20% তুলে নিয়েছি, 4টি। ও ঠোঙা খুলে দেখে, ওরে শালা এখনো লাগানো রয়েছে, জিউ ভাল লালা, পরের লালা কি খাওয়া যায়, ছুঁড়ে মারিছে ওর গায়ে। ও টক করে ধরে খপ করে গিলে বলছে, বড়দা জল দে না এক গ্লাস এই জায়গায়। কয় শালা বাতাসাও খালি আর জলও খাবি? দেখো কই ঘটনাটা কি ঘটলো বুঝলি? কি আমি শতকরায় 20% মেরে খাই, তা তোমার 100% মেরে আজকে চলে যায়। এই জন্য পাগল তোমার চরণ ধরে করি মারা, আমার জবাব দিতে এসে কোন রকম চালাকি টালাকি করিয়ে সরিয়ে যাইয়ে না। যাক, তবে আর বেশি